আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের পর্বে থাকছে তালের পিঠা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর তাল পিঠা বানানো কিন্তু একেবারেই সোজা, আপনারা কিন্তু জানেন। আর আজকে সহজ রেসিপি অবশ্যই আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকে তাল পিঠার রেসিপি বা তালের বড়া রেসিপি। তো তালের পিঠা বা তালের বড়া বানানোর জন্য আমি একটা বলে 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, আর সঙ্গে নিয়ে নিব 2 কাপ আটা। তবে আপনারা আটার পরিবর্তে ময়দাটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো 2 কাপ আমি আটা দিয়ে দিলাম। তারপর যে কাপ মেপে আমি আটা এবং চালের গুঁড়ি নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি। তারপর 1 টিস্পুন লবণ দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণ বা চিনি কোথাও এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য। তারপরে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। তবে বেকিং পাউডারটা একদম অপশনাল, আমি দিয়েছি তাতে পিঠাটা খুব সুন্দর ফুলবে তার জন্য। এমনিতেও ফুলবে, তবে এমনি অপশনাল, আমি একটু দিয়েছি। তবে আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 1 কাপ তাল দিয়েছি। যে কাপ মেপে আমি চালের গুঁড়ি আর আটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখানে 1 কাপ তাল দিয়ে দিলাম। তালটা আমার ফ্রিজে ছিল, এই জন্য আর কি ফ্রিজ থেকে বের করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো তারপর আমি তালের সাথে তালটাকে খুব সুন্দর করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিলাম, খুব সুন্দর করে হাত দিয়ে আর কি একটু মেখে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। আর আপনারা চেষ্টা করবেন যাতে হাত দিয়ে মাখানোর জন্য চেষ্টা করবেন। যে কোনো ব্যাটার হাত দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর হয়। তবে আপনারা চামচ বা হ্যান্ডউইচ যে কোনো একটা কিছু দিয়েই কিন্তু করতে পারবেন। তালটা যখন আমার আটা এবং চালের গুঁড়ির সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে আর কি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আপনারাও কিন্তু এরকমভাবে আর কি পানি অল্প অল্প পানি অ্যাড করে তারপর ব্যাটারটা তৈরি করে নেবেন। একেবারেই কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, দেখা গেল যে হবে না, কাজটা হাসিল হবে না, ঠিক আছে? তো অবশ্যই মাথায় রাখবেন, অল্প অল্প পানি অ্যাড করে এখানে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু সামনের দিকে এগোনো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন আমার পিঠা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এরকম খুব সুন্দর করে একটু মেখে নেবেন। অবশ্যই একটু সময় নিয়ে করবেন, যে কোনো কাজ সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয়। তো ব্যাটারটা আমার হয়ে গেছে তৈরি করা। এখন আমি চলে এসেছি চুলায় আমি আগে থেকেই একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, আর একটা পিঠা আমি দিয়ে দেখতেছি আসলে তেলটা গরম হয়েছে কিনা। অবশ্যই একটু চেক করে নেবেন যে পিঠা তৈরি হওয়ার জন্য তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে কিনা, অবশ্যই একটু চেক করে নেবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন যখন দেখলাম যে একটা পিঠা খুব সুন্দর করে আর কি ফুলে উঠেছে, খুব সুন্দর হচ্ছে, তখন আমি দিয়ে দিলাম আরো কিছু পিঠা আশেপাশ দিয়ে। আমার কড়াইটা যেহেতু একটু বড়, এই জন্য আর কি অনেকগুলো পিঠাই একসঙ্গে ধরে যাচ্ছে। তবে আপনারা ছোট কড়াইতে দিলে কিন্তু আরো কম পিঠা ধরবে। তো এই তাড়াতাড়ি করতে চাইলে বড় সড়ো একটা পাত্রে তেল গরম করে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে একটা পিঠা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ওটা। আর বাকি পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে অনবরত, একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আর কি এরকম লাল লাল করে একটু কালার চলে এলে আর কি নামিয়ে নিতে হবে। এরকম কালার হলে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর তালের পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত তালের পিঠা কীভাবে বানাতে হয় জানেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব পিঠাগুলো ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই হলো আমার পিঠার অবস্থা, তালের পিঠা বা তালের বড়া। তো
তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আর আমি আপনাদের মাঝে একটু মানে ছিঁড়ে দেখাবো যে ভিতরটাও কেমন হয়েছে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল, কিন্তু খেতে অনেক মানে অনেক ফুলেছিল। ফাইনালি এতটুকুই আমার আজকের সহজ রেসিপি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।